নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আজকে তোমাদের জন্য আমি এমন একটা ভিডিও নিয়ে এসেছি যেখানে আমি একটা মিক্স খাবার তৈরি করে দেখাবো, যেটা তোমরা যে কোনো সবজির জন্য ব্যবহার করতে পারো। আমার বাগানের সবজিগুলো আমি তোমাদের ফার্স্ট দেখিয়ে নেই। এখানে যেমন দেখো অনেক ধরনের টমেটো রয়েছে। তো তার মধ্যে লম্বা ধরনের এক টাইপের টমেটো পাওয়া যায়, সেই টমেটো রয়েছে। চেরি টমেটো, 3-4 কালারের চেরি টমেটো রয়েছে। এখানে হ্যালাপেনো রয়েছে, এখানে ক্যাপসিকাম রয়েছে। তারপরে এই সাইডে দেখো এখানে অনেক লেটুস রয়েছে দেখো। আর আমরা কিন্তু এই সমস্ত কিছুই বীজ থেকে করেছিলাম। প্রচুর চারা হয়েছিল আর গাছগুলো এত ভালো গ্রোথ নিয়েছে, দেখতেই পাচ্ছ। আর তারপরে রয়েছে বিনস, দুবার কিন্তু অলরেডি তুলে নিয়েছি। আর বিনস গাছে বিনস কিন্তু প্রচুর ধরে আর প্রচুর তাড়াতাড়ি বাড়ে। তারপরে এখানে ফুলকপিগুলো দেখো, প্রত্যেকটাতেই ফুল ধরেছে আর গাছগুলো কত বড় হয়েছে। এরপরে রিসেন্ট মা লাল শাক বসিয়েছে। আমরা একদম শীতের শুরুর থেকে লাল শাক করেই যাচ্ছি, সাথে পালং শাক, তারপর ধনে শাক, এগুলো পরপর বসাচ্ছি। তারপরে এখানে আরও কয়েকটা বিনস গাছ রয়েছে। দেন বাঁধাকপিগুলো দেখো কি সুন্দর লাগছে না দেখতে। আর বাঁধাকপির পাশেই রয়েছে এখানে দুটো ট্রে জুড়ে গাজর। আর এই দিকটায় আরও রয়েছে ওলকপি, তারপরে ফুলকপি, বাঁধাকপি আর কয়েকটা আলু লাগিয়েছে মা। দেখা যাক কীরকম রেজাল্ট পাই। আর এই সাইডে দেখো আরও কতগুলো ট্রে জুড়ে শুধু লেটুস পাতা রয়েছে। কারণ এত চারা হয়েছিল না, সত্যি কথা আমার চারাগুলো ফেলতে না গায়ে লাগে, তো ওই জন্য এখানে ট্রেতে আমি দিয়ে দিয়েছি। এবার আসো চেরি টমেটোর দিকটায়। গাছগুলোর হাইটটা ফার্স্ট দেখো তোমরা, 6 ফিট তো হবেই। আর এত হেলদি গাছ, আর এমন কোনো ডাল নেই যে যেখানে না টমেটো ধরেনি। মানে টমেটোর জন্য এখন আমরা হাঁটতেই পারছি না সাইড থেকে। আর এক এক জায়গায় 7 থেকে 8টা করে টমেটো ধরেছে অলরেডি, কিন্তু পাকতেও শুরু করেছে। পাকলে যখন প্রপার কালার আসবে না তোমাদের শিওর দেখাবো। তারপরে আরও বোম্বাই লঙ্কা লাগিয়েছে, দেন বেগুন রয়েছে। আর এদিকটায় আরও কিছু ওলকপি রয়েছে। এই ওলকপিগুলোর হেলথ দেখো, অলরেডি দুটো তুলে আমরা খেয়েও নিয়েছি। আর আজকে যে তোমাদের অর্গানিক খাবারটা তৈরি করে দেখাবো, সেটা আমরা এই সবজি গাছের গ্রোয়িং পিরিয়ডে 3 to 4 উইকস বাদে বাদেই ব্যবহার করতাম। আর উইকলি অল্টারনেট করে যে খাবারগুলো ব্যবহার করতাম সেটা হলো সর্ষে খোল ভেজানো জল আর সবজির খোসা পচানো জল। আর মাঝে মাঝে সর্ষের খোলের সাথে আমরা চালের যে ধোয়া জল হয় না, ওটাও ব্যবহার করতাম। দেন ভাতের যে মাড়টা রয়েছে সেটাও ব্যবহার করতাম। তো মোটামুটি আমরা সমস্ত কিন্তু ঘরোয়া যে খাবার হয় সেগুলোই গাছের ক্ষেত্রে ব্যবহার করেছি। আর এখানে রয়েছে এই সিম গাছটা, অনেক তো ফুল ধরেছে সেগুলো দেখতে পাচ্ছ, কিন্তু উপরের দিকে সিমও ধরেছে। আরও একটা লাউ গাছ রয়েছে, চলো সেটা দেখাই। তো এই যে সেই লাউ গাছ, লাউগুলো দেখো, এইটুকু মাত্র গাছ কিন্তু কতগুলো লাউ ধরেছে। আমাদের কিছু পুরনো লঙ্কা গাছ তোমাদের দেখাই। এটা কিন্তু সারা বছর আমাদের লঙ্কা দিয়েছে, মানে ম্যাক্সিমাম টাইম কিন্তু আমাদের লঙ্কা কিনে খেতে হয়নি। এখনো দেখো ঠিক কি পরিমাণে লঙ্কা ধরে আছে। তো আজকে ভাবলাম তাই তোমাদের সাথে আমাদের পুরো এই সবজি বাগানে কিভাবে আমরা এত ভালো রেজাল্ট পেয়েছি পুরোটা আমরা শেয়ার করে দেই। তো ভিডিওটা লাস্ট অবধি দেখো, আশা করি খুব ভালো লাগবে। তো চলো তাহলে ভিডিওটা আজকে স্টার্ট করা যাক। এবার এই অর্গানিক খাবারটা বানানোর জন্য ফার্স্ট এখানে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ ভার্মি কম্পোস্ট। আর ভার্মি কম্পোস্টে রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, দেন ফসফরাস, পটাশিয়াম, মিনারেলস। তো এগুলো কি করে, গাছের যে গ্রোথ হয় না ওটা খুব ভালোভাবে বাড়ায়। আর মাটির যে স্ট্রাকচার হয় সেটা ভীষণ ভালো করে। সেকেন্ডে রয়েছে হাড় গুঁড়ো 2 চামচ। এবার হাড় গুঁড়োতে রয়েছে ফসফরাস আর ক্যালসিয়াম। তো এই দুটো কি করছে, গাছের যে রুটস হয় সেটা খুব ভালো ডেভেলপ করছে আর গাছের ফ্লাওয়ারিং আর ফ্রুটিং দুটোতেই হেল্প করে। থার্ডে নিচ্ছি আমি কলার খোসা শুকিয়ে গুঁড়ো করা 1 চামচ। এবার এই কলার খোসায় রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম আর মিনারেলস। তো এই দুটো কি করছে, পাতার হেলথটা খুব ভালো করছে আর গাছের যে কোনো ডিজিজের সাথে ফাইট করার স্ট্রেংথ বাড়ায়।
ফোর্থে আমি অ্যাড করছি এখানে ডিমের খোসা শুকিয়ে গুঁড়ো করা 1 চামচ। এবার ডিমের খোসায় রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, যেটা গাছের গ্রোথ তো ভালো করেই, সাথে বেটার ফ্রুটিংয়ে খুব হেল্প করে। আর লাস্টে রয়েছে 1 চামচ সিউইড গ্রানুয়েলস। তো এটাই কি রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম আর মাইক্রোনিউট্রিয়েন্টস। তো এটা কি করছে, সবজি প্রডিউসে খুব হেল্প করছে, গাছের গ্রোথ খুব বাড়াচ্ছে, আর সব থেকে যেটা বেস্ট কাজ করছে সেটা হলো ফলের যে ফ্লেভার প্লাস কোয়ালিটি দুটোই বাড়ায়। তো ব্যাস এই খাবারগুলোই খুব ভালোভাবে মিশিয়ে তোমরা তোমাদের বাগানের যে কোনো সবজি গাছের জন্য ব্যবহার করতে পারো। এখানে তোমাদের একটা কথা আমি ফার্স্ট ক্লিয়ার করে রাখি, সেটা হলো যে কোনো সবজি গাছের ক্ষেত্রে দেখবে যে নিচের দিকের যে পাতাগুলো শুকিয়ে যাচ্ছে বা বয়স হয়ে গেছে, ওই পাতাগুলো ট্রাই করবে কেটে দেওয়ার। তাতে গাছের গোড়ায় যে এয়ার সার্কুলেশন রয়েছে সেটা বাড়বে, যার ফলে যে ফাঙ্গাল ইনফেকশন হয় এক্সট্রা পাতা ফাতা গাছের গোড়ায় থাকলে সেই জিনিসটা কমে যাবে। আর যেটা হবে, গাছের গোড়ার শুকনো পাতাগুলো ছেটে দিলে গাছের পুরো এনার্জিটা নতুন পাতা গজানো হোক বা ফল তৈরি বা ফুল প্রডিউস করা তাতে কাজে লাগাবে। আর তারপরে গাছের গোড়ার মাটিটা কিন্তু একদম আলতো করে খুঁড়ে দেবে, যাতে রুটস কোনোভাবে ডিস্টার্বড না হয়। এবার যে খাবারটা আমি বানিয়েছিলাম একটু আগেই তোমাদের দেখালাম, তার 2 থেকে 3 মুঠো এক একটা গাছের ক্ষেত্রে ব্যবহার করবে। আর খাবার দেওয়ার পরে খাবারটা কিন্তু মাটির সাথে এভাবে করে মিশিয়ে দেবে। আর যদি তোমাদের দেখো গাছের গোড়ায় মাটি কম রয়েছে, তাহলে এই খাবারের উপর দিয়ে নর্মাল মাটি কিছুটা দিয়ে দিতে পারো। তো এই খাবারটা তোমরা কদিন বাদে বাদে ব্যবহার করবে, যেহেতু এই টাইমে আমাদের গাছে হেড বা ফুলটা ডেভেলপ করছে, তো সেজন্য এই খাবারটা আমরা 15-20 দিন বাদে এক একটা গাছের ক্ষেত্রে ব্যবহার করব। আর গাছে কিন্তু সবসময় খাবার দিয়ে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেবে। আর যে কোনো সবজি গাছ কিন্তু পুরো রোদে সব থেকে ভালো ওয়ার্ক করে। তো ট্রাই করবে এমন জায়গায় গাছগুলোকে রাখতে, প্লেস করতে, যেখানে সারা দিনের জন্য গাছগুলো রোদ পায়। তো এই তো গেল আমাদের সবজির জন্য বেস্ট অর্গানিক খাবার। যেহেতু আমরা বাড়িতে এই সবজিগুলো খাবো, তো আমরা চাই না কোনো ধরনের রাসায়নিক খাবার এই গাছে প্রয়োগ করতে। তো সেজন্য তোমাদের জন্য পুরো একদম অর্গানিক একটা খাবার আমি আজকে দেখিয়ে দিলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো আজকের জন্য এটুকুই থাক, দেখা হবে পরের ভিডিওতে। ততদিন অবধি সবাই খুব ভালো থেকো, সেফ থেকো, টাটা।